আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ফজরের নামাজ পড়লো যারা জান্নাতে গেল তারা, আসরের নামাজ পড়লো যারা জান্নাতে গেল তারা, ইশার নামাজ পড়লো যারা জান্নাতে গেল তারা। আল্লাহু আকবার বলো। আল্লাহ নবী বলেছে এই ছোট্ট আমল করলে তোমরা জান্নাতে যাবে। আমলটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করা। কার সন্তুষ্টির জন্য? এই যে আজকে আপনি জুম্মার নামাজ পড়ার জন্য আসছেন, আপনার যদি নিয়ত থাকে আজকে আমি জুম্মার নামাজ পড়ব, জুম্মার নামাজের আগে হুজুর সাহেব যে খুতবা দেবে, যে আলোচনা করবে, এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবো, আমি যে বক্তব্যগুলো দেব এগুলো আপনি শুনবেন। শোনার পরে এই যে একটা ইলম আপনার অর্জন হবে, জ্ঞান অর্জন হবে, এই জ্ঞান অর্জন করলে আল্লাহ পাক আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবে। আমার প্রিয় ভাইরা, অনেকেই হয়তো বলবেন হুজুর প্রমাণ কোথায়? আমি প্রমাণ সব একটা হাদিস বলবো। আল্লাহ রাসূল বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাতে। জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যারা কোন রাস্তা অবলম্বন করে, আজকে বাড়ি থেকে মসজিদে আসেন, আপনার নিয়ত ছিল হুজুরের বয়ান শুনে আমি একটু জ্ঞান অর্জন করব। এই যে নিয়ত করেছেন একটু জ্ঞান অর্জন করব, এরকম নিয়ত যারাই করবে ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যারাই চেষ্টা করবে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এদের জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করে দিবে। ইলম অর্জন করার জন্য যারা প্রচেষ্টা করবে, আল্লাহ পাক এই ব্যক্তিদের জন্য জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। দোয়াটা ভালো করে শুনেন। কি দোয়া করবেন আল্লাহর কাছে? আল্লাহ আমাকে জান্নাত দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেছে আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? 3 বার যখন জান্নাত চায়, এই বান্দার দোয়াটা করার সঙ্গে সঙ্গে ওই জান্নাত আমিন বলে। এই জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করা, রব্বুল আলামিন তোমার অমুক বান্দাটা তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ আমি আমিন বললাম। আল্লাহ ওই বান্দা যেমনি করে তোমার কাছে জান্নাত চাই, আমি জান্নাত তোমার কাছে ধর্ণা ধরলাম, তোমার কাছে ফরিয়াদ করলাম, তোমার অমুক বান্দা তোমার কাছে জান্নাত চায়, আল্লাহ তুমি তাকে জান্নাতটা দিয়ে দিও। এই ছোট্ট কি দোয়াটা করা যাবে না? ঠিক তেমনি করে আপনি যখন বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও, আল্লাহ আমি আগুনে যেতে পারবো না, আগুনে থাকতে পারবো না, আল্লাহ তুমি আমাকে একটু জাহান্নাম থেকে বাঁচাও। এমন করে যখন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, ওই জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন অমুক গ্রামের অমুক ব্যক্তি জাহান্নামে আসতে চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। আমি আপনি দোয়া করব আপনার জন্য, আমার জন্য, জান্নাত এবং জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানিয়ে দিবে। কথা কার? রাসূলের কথা। আমার রাসূল বলেছেন তোমরা বেশি করে জান্নাত চাও, জান্নাত চাইলে ওই জান্নাতে তোমার জন্য দোয়া করবে জান্নাতে ঢোকার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়া যদি করি আমরা অতি সহজে আল্লাহ জান্নাতে যাব ইনশাআল্লাহ। এবার 5 নম্বর যে আমলটা করলে আপনি জান্নাতে যাবেন সেটা হলো বারবার সময় থাকলে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আমার প্রিয় ভাইরা আমার ভালো করে শুনেন, আল্লাহ নবী বসে আছে, তার সাহাবারা সামনে বসে আছে। নবীজি সাহাবাদেরকে বললেন ও সাহাবারা আমি একটা জান্নাতের ভান্ডারের কথা বলবো, তোমরা কি শুনবা? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভান্ডার কোনটা আপনি একটু বলেন, আমরা জান্নাতের ভান্ডার পেতে চাই। জান্নাতের ভান্ডার বলতে আপনি কি বোঝাচ্ছেন? আল্লাহ নবী বললেন
আমার সাহাবারা শোনো, জান্নাতের ভান্ডার হলো আমার কোন উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কোন গুনাহগার বান্দা বান্দি যদি আল্লাহর কাছে 3 বার করে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা 3 বার করে পড়লে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ভান্ডার তৈরি করে দেয়। অনেক বড় দোয়া না? খুব কঠিন দোয়া, খুব কষ্টের দোয়া। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, এই দোয়া পড়বেন। এই দোয়া যদি আপনি পড়েন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ভান্ডার খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেছে, সময় যখন থাকবে, সুযোগ যখন থাকবে, বারবার তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো কি অনেক কঠিন আমল মনে হচ্ছে ভাই? অনেক সহজ আমল। সম্মানিত ভাইরা আমার, এবার জান্নাত যাওয়ার 6 নম্বর আমলটার নাম হলো, আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আসরের নামাজ পড়বে যারা, ফজরের নামাজ পড়বে যারা, এখানে বারদাইনি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঠান্ডার সময়, শীতের সময়। প্রিয় ভাইরা, বিভিন্ন তাফসীরকাররা বিভিন্নভাবে বলেছেন। কেউ বলেছেন আসরের নামাজ আর ফজরের নামাজ, কেউ বলেছেন ঈশার নামাজ আর ফজরের নামাজ। যেটাই হোক না কেন, নবী বলছেন ঈশার নামাজ পড়লো যারা, ফজরের নামাজ পড়লো যারা, আসরের নামাজ পড়লো যারা, স্পেশাল করে এই 3টা নামাজের জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে জান্নাত দান করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। ফজরের নামাজ পড়লো যারা জান্নাতে গেল তারা, আসরের নামাজ পড়লো যারা জান্নাতে গেল তারা, ঈশার নামাজ পড়লো যারা জান্নাতে গেল তারা। আল্লাহু আকবার বলেন। আজ থেকে নামাজ ছাড়বেন না পড়বেন? ছাড়বেন না পড়বেন? বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, গুরুত্ব দিতে হবে আপনাকে আমাকে আসরের নামাজ এবং ফজরের নামাজ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 7 নম্বর ছোট্ট একটা আমল। আমলটা হলো, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 24 ঘন্টার মধ্যে নফল 12 রাকাত নামাজ পড়ে, 12 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। কয় রাকাত পড়বেন? আরো জোরে কোন? 12 রাকাত। কখন কখন 12 রাকাত? ফজরের পরে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 পরে 2, কত হলো? 8। মাগরিবের পরে 2, 10। ঈশার পরে 2, কত হলো? 12। আল্লাহ নবী বলেছে এই 12 রাকাত নফল নামাজ যারা পড়বে, আবার খুতবার পরে ফির আবার ফতোয়া হবে, হুজুর নফল মান করলেন, সুন্নত মনে করলে সুন্নত মনে করেন, নফল মনে করেন নফল মনে করেন। আসলে ফরজের পরে আগে পিছে যা পড়া হয় সবগুলো অতিরিক্ত, এটাকে আরবিতে নফল বলা হয়। কি বলা হয়? নফল। আবার মারামারি করেন না, হুজুর নফল করলে সুন্নত কোষ কেন? সুন্নত করলেও কোনো সমস্যা নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই যে নবীজি বলছেন 12 রাকাত নামাজ যারা দৈনন্দিন পড়বে, খুব কি কঠিন কিছু? 12 রাকাত নামাজ যারা পড়বে, 12 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দান করে দিবে। আমার প্রিয় ভাইরা, এজন্য ফরজ নামাজের পাশাপাশি অনেক সময় দেখা যাবে বান্দার আমলগুলো যখন গণনা করা হবে, মাপা হবে, একটু শর্ট করবে। আল্লাহ পাক বলবে দেখো তো আর কোন নফল কিছু আছে কিনা। তখন এই যে 12 রাকাত নামাজ কন্টিনিউ যদি আপনি প্রতিদিন যদি আপনি পড়তে পারেন, এই 12 রাকাত নফল নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে দিবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার 8 নম্বর আমলটা হলো, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি 2 রাকাত করে নামাজ পড়ে, ওযু করে আর 2 রাকাত করে নামাজ পড়ে, প্রতিদিন কয় রাকাত? 2 রাকাত। প্রতিদিন যদি 2 রাকাত করে নামাজ পড়ে, এই আমলটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি করে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন মা মিন আহাদিন, এমন কোনো ব্যক্তি নাই ইয়াতাওয়াজ্জাহু, ওযু করবে, ফাইহুসিনুল উজুয়া, সুন্দর করে ওযু করবে, শুধু ওযু করবে না, ওযুটা ভালো করে করবে, সুন্দর করে ওযু করার পরে ওয়া ইউসাল্লি রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়বে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ যারা পড়বে, আমার নবী বলেছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবে।
2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মাঝে 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 যখনই সময় পাবেন সুন্দর করে ওযু করবেন। ওযু করে বাড়িতে হোক আর দোকানপাটে হোক আর বাজারে হোক, যেখানে হোক না কেন, সুন্দর জায়গা করে নিয়ে সুন্দর ওযু করে নিয়ে 2 রাকাত করে নামাজ যদি পড়তে পারেন, এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেবে। সম্মানিত ভাইরা আমার, এবার 9 নম্বর আমল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের নিয়তে যারা মসজিদে গমন করে, নামাজের নিয়তে যারা মসজিদে গমন করে, এই যে আজকে আপনারা আসছেন, নিয়ত হলো 2টা, একটা হলো খুতবা শুনবেন আর একটা হলো নামাজ পড়বেন, ঠিক না? এই মসজিদে আসার নিয়ত হলো 2টা, একটা হলো খুতবা শোনা আর একটা হলো নামাজ পড়া। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজ পড়ার জন্য বাড়ি থেকে যদি মসজিদে আসে, সকালে হোক আর সন্ধ্যা হোক, যে কোনো সময় হোক না কেন, নিয়ত করে নামাজের জন্য যদি আল্লাহর কোন বান্দা বান্দি মসজিদে আসে, এই নিয়ত করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা, একটা সকাল অথবা একটা সন্ধ্যা আল্লাহর কোন বান্দা যদি মসজিদে আসে, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। যতবার আপনি মসজিদে আসবেন, যত দিন আপনি আসবেন, যতবার আসবেন, যত দিন আসবেন, প্রতিবারের জন্য আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে